মেয়েটা এমন করে হাসতেছে কেন? কি ব্যাপার? ব্যাপার তো কিছু একটা আছেই, তা নাইলে কি আমি এমন করে হাসতে পারি বলো? ব্যাপারটা চিন্তা করছি, তোমাদের বলবো না বলবো না? না থাক, বলবো না, তোমাদেরকে একটু টেনশনে রেখে দিই। তোমার নামটা একটু বলি। আমার নাম হচ্ছে তুলতুলি। আমার আব্বু আম্মু আমাকে তুলতুলি বলে ডাকে। কেন জানো? আমি নাকি তুলোর মতো নরম, সেই জন্য ওরা আমাকে তুলতুলি বলে ডাকে। আমার কাছে বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম। শুরুতে আমাদের ছোট্ট একটা বাবু, আমার বোনের মেয়ে, কিরকম খিলখিল করে হাসছিল। কেন হাসছিল জানো তোমরা? সে বলতে চেয়েও বলছিল না, ভাবছিল তার মা বুঝি লজ্জা পাবে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আজ কতদিন এখানে রিমিঝিমি বৃষ্টি বয়েই চলেছে। বৃষ্টির যেন শেষ নেই, সারাটা দিন অন্ধকার হয়ে থাকে। আর আমার আপুটার মেয়ে যার কথা বলছিল, উনি বলতে চাচ্ছিল না, তার কথা আমি তোমাদেরকে স্পষ্ট বলে দিই। আপুটা সেই বৃষ্টিতে চিৎপটাং হয়ে পড়ে গেছে। ছোট্ট বাবুটা বলতে চাইনি, আমি বলে দিলাম, কারণ এগুলো তিক্ত অভিজ্ঞতা। তাহলে তোমরা সাবধান হতে পারবে। এই যে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, আমেরিকা তো ধরো, এখানে আসলে পিচ্ছিল হওয়ার সম্ভাবনা বৃষ্টিতে কখনই সাধারণত হয় না, হয় স্লিপি আইসে। তবুও সাবধানের মান নেই, একটা কথা আছে। সবাই সাবধানে চলাফেরা করবে। বাংলাদেশ হলে, বৃষ্টি হলে যেটা হয়, অনেক জায়গায় পিচ্ছিল হয়ে যায়। রাস্তাঘাটগুলোতে এমনিতেই ভাঙা টাঙা থাকে। তারপরে মনে করো যে ওখানে রিস্কটা একটু বেশি হয়ে যায়। তবুও আমাদের ছোট্ট তুলতুলি মণি যে বলল, তোমাদেরকে বলবো না, কিন্তু তুলতুলির খালা কিন্তু তোমাদের ঠিক বলে দিল। বলে ভালো করেছি না বলো? তোমরা একটু সাবধান হতে পারবে। আর কি বলবো জানি না, আমার আপুটা রাগ করবে কিনা যে আমি বলে দিয়েছি আমার আপুটা বৃষ্টির মধ্যে চিৎপটাং হয়ে পড়ে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, দেখো তো আমার হেয়ার স্টাইলটা কেমন হলো। আমি হচ্ছি তুলতুলির আরেকটা খালামণি। অনেকে আমার সাথে একটু রাগ করে, কারণ আমি একটু বেশি পোসপাস করি। দেখো, আমি চুলগুলোকে বয়কাট করে নিয়েছি। এটা ঠিক বয়কাট বলা যাবে না, এটা মানে যাই হোক, একটা স্টাইলিস্ট হেয়ার কাট। আর তোমরা জানাবে তোমাদের কাছে কেমন লাগলো। আর যে কথাটা আমাদের রেশমা বলছিল, মানে আমার বোন, যেটা তুলতুলি বলেনি, ছোট্ট মানুষ লুকিয়ে রেখেছে, সে বলে দিল। জানি না আপু আজকে কতটা রাগ করে। আর ও সবটা রাগ করার মানুষই না, দেখা যাবে হেসেই উড়িয়ে দিবে। তবু তুলতুলি তার মা তো পড়ে গেছে, দ্যাটস ওয়াই সে একটু লুকোতে চেয়েছে যে তার মা একেবারে শটাং করে পড়ে গেল, এটা কেমন লাগে দেখতে। কিন্তু আসলে আমাদেরকে পথে ঘাটে একটু সাবধানে চলাফেরা করা উচিত। কি বলো তোমরা? ভালো রাখার মালিক আল্লাহ পাক, কিন্তু আমাদেরকে ভালো থাকার চেষ্টাটুকু তো করতে হবে। হয়তো ভাববে যে কি পোসপাস করে চুল কাটা, মাথায় ঘুমটা নিয়ে এত সাল্লার কথা বলছি। তুলতুলি, রেশমা, লিলি, তোরা কি ভেবেছিস রেশমা বলে দিয়েছে তো আমি রাগ করবো? আরে না রে না, তোরা তো আপুকে এতদিনও চিনলি না। আচ্ছা, দর্শকদের জন্য সালামটাকে দে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যেটা হয়েছিল, আমি একটু বেখেয়ালি ছিলাম। এখানে অনেক দিন বৃষ্টি হচ্ছিল, আর আমি বৃষ্টিতে পিচ্ছিল জায়গায় একেবারে কুপকাত হয়ে পড়ে গিয়েছিলাম। সেটা নিয়ে আমার মেয়েটা তুলতুলি, সে ছোট্ট মেয়ে, কিন্তু বলতে চাইলো না যে মায়ের লজ্জা লাগবে। কিন্তু বোনটা ঠিকই বলে দিল, রেশমা ঠিক বলে দিল,
আর সেটা নিয়ে আমাদের লিলি একটু প্রতিবাদ করলো। কিন্তু আসলে এটা বলাটা না বলা কোনো কারণই নেই, কারণ বললে হয়তো আরও অনেকে সাবধান হতে পারবে। আসলে রিয়েল ফ্যাক্ট যেটা, আল্লাহ মাফ করুক, কেউ এখানে পড়েনি, বৃষ্টিতে কেউ পড়ে যায়নি, জাস্ট এটা একটা কল্পিত গল্প। কারণ অনেকেই তো এরকম বৃষ্টি হলে বা যে কোনোভাবে রাস্তাঘাট পিচ্ছিল থাকলে বেখেয়ালি হয়ে গেলে হয়তো দেখা যায় সময় পড়ে গিয়ে অনেক মারাত্মক ব্যথা পান বা মারাত্মক কোনো ক্ষতি হয়ে যায়। সেই জন্য একটু সাবধান বাণী এটা। এখানে আসলে পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আমার মেয়ে তুলতুলি, তারপর আমার বোন রেশমা, তারপর আমার বোন লিলি, আর আমি হলাম তাদের বড় বোন শেলি। কেমন লাগলো? একটু শিক্ষণীয় গল্প হিসাবে দিলাম, কারণ সাবধান থাকতে হয়, এটা আল্লাহ পাকই বলে দিয়েছেন, হে আমার বান্দারা তোমরা সাবধান থাকো, ভালো রাখার মালিক আমি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে তোমরা জানাবে ভিডিওটা কেমন লাগলো। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল গাইস।